এই শালা বুড়োটা আবার খেতে চাইবে। ওহ, পালাই এখান থেকে, পালাই। কোনো কাজ নেই এখানে, পালাই। আরে বাবা, সকালের এই লোকটা না অনুপ সাথে কি করছে? আর হ্যান্ডশেক করছে। অনুপ, অনুপ। এই দাঁড়া 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 দাঁড়া, তোর সাথে কথা আছে, দাঁড়া 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 দাঁড়া। শোন শোন, এখানে নয়, এখানে না, চল আমার সাথে আয় 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 আয়, তোর সাথে কথা আছে, আয় আয়। শোন শোন, বলছি, যেটা বলবার জন্য তোকে ডাকলাম, আরে এই যে একজন ভদ্রলোককে দেখলাম লাল গেঞ্জি পরা, তোর বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গেল। আচ্ছা, ব্যাপারটা কি বলতো? আর বলিস না, আমি একটা কাজে যাচ্ছিলাম, অমনি সকালবেলা এসে বলছে কি, এসে বলছে ও ভাই, ও ভাই, শোনো 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 শোনো, শোনো না, শোনো না, এই শোনো 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 না, শোনো শোনো শোনো। আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে 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 বলুন তো। তোমাকে ডাকছি। শোনো 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 শোনো, এই হ্যাঁ বলছি, বলছি বলুন যে- না। হ্যাঁ 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 বলছি বলছি, আমি না তোমাকে না বলতে আমার কেমন, আরে কেমন বলুন লাগছে। না, যা বলার বলুন না, আমি একটা কাজে বেরাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি না দুদিন ধরে কিছু খাইনি। আমার আচ্ছা, মুশকিল তো, তা আমি কি করব? তুমি একটু কিছু খাওয়ার ব্যবস্থা করে দাও না ভাই, দুদিন ধরে কিছু খাইনি, একটু কিছু খাওয়ার ব্যবস্থা করে দাও না ভাই, দাও না দাও না দাও না দাও না, খাওয়ার ব্যবস্থা করে দাও না। আপনি দুদিন ধরে খাননি? না না, আসলে কি জানো, তোমাকে তোমাকে বলতে আমার খুব খারাপ লাগছে, কিন্তু কি জানো, পেটের জ্বালা তো, তুমি আমার তো, তুমি তো ছেলের মতন, আমাদের একটু খাওয়ার ব্যবস্থা করে দাও না বাবা, করে দাও না, দাও, দিলে খুব ভালো হয়। বলছি, হ্যাঁ তার জন্য তো আমাদের বাড়ি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি যাবো 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 যাবো, তুমি যেখানে বলবে আমি সেখানে যাবো, আমি আমার খাবার জন্য সেখানে আমি যাবো, চলো 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 চলো। বলছি, আজকে আমাদের নিরামিষ, আপনার অসুবিধা হবে না তো? নিরামিষ? মাছ, মাছ টাছ কিছু নেই, কিছু হবে না? আজ তো মঙ্গলবার, মঙ্গলবারে আমরা নিরামিষ খাই। ও, নিরামিষ খাও, মাছ টাছ খাও না, না মাছ টাছ কিছু হবে না বাবা? না, মাছ আছে কিন্তু ওটা ফ্রিজে, খুব ঠান্ডা। ঠান্ডা হোক ঠান্ডা হোক, ওটা তুমি আমাকে একটু গরম করে দেবে, তাহলেই আমার হবে। ঠিক আছে, চলুন দেখি কি করা যায়। হ্যাঁ চলো 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 চলো। হুম। একটা কথা বলবো, আজকে সকালবেলা আমার সাথে দেখা হয়েছিল, আমাকে বলছে কিছু খেতে দাও। হ্যাঁ, আমার বাড়িতে কিছু রেডি হয়নি, কী দেবো? তখন বাধ্য হয়ে ওই কচুরি কিনে দিলাম, কচুরি খেলো, এবং আমার বাড়ির জন্যও নিয়ে গেল। হ্যাঁ, সকালবেলায়। আবার আমায় বলছে দুপুরবেলায় কিছু খাওয়াবে। আমি বললাম দুপুরবেলায়? হ্যাঁ, এ হয় নাকি? আমি তোকে দেখেই সাবধান করে দিলাম, এসব বেশি পাত্তা দিস না, একদম খুব সুবিধার না, বলে দিলাম। আরে ও ছাড় না, গরিব মানুষ, হয়তো ছেলে মেয়ে খেতে দেয় না, দুটো ভাতই নাই খেয়েছে, তাতে কি যায় আসে? ও ঠিক আছে, কত কিছু কত দিক দিয়ে যায়, ঠিক আছে। আমি কিছু মনে করিনি, ও তুইও ভুলে যা ওইসব, ঠিক আছে, আসলাম রে, হ্যাঁ। দাদা, ও দাদা, ও দাদা, কেমন আছেন? হ্যাঁ, আছি আছি আছি। বলছি,
আপনি যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলো। আমার একটা বন্ধুর হ্যাঁ। খুব ভালো আশ্রম আছে, আচ্ছা। আপনার ওইখানে খাওয়া দাওয়া সমস্ত থাকা ব্যবস্থা করে দেবো আমি। কি, আমি বৃদ্ধাশ্রমে যাবো? না না, মানে আপনার মতো ওখানে অনেকেই আছে, আপনার কোনো অসুবিধা হবে না। কি হে ছোকরা, তুমি তুমি জানো তুমি জানো আমি কে? আমি একজন ক্লাস 1 গেজেট অফিসার। আরে আমার বড় ছেলে আমেরিকাতে থাকে, আর আমার ছোট ছেলে সে লেকটাউনে ডাক্তারি করে। তুমি কি বলছো কাকে, তুমি কি বলছো বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম দেখাচ্ছ তুমি আমাকে? তাহলে আপনি সবার কাছে চেয়ে চেয়ে খান কেন? বাবা গ্যাস গ্যাস নেই। আরে বাবা গ্যাস নেই। গ্যাস থাকলে কি আমি লোকটাকে চেয়ে বেড়াতাম? আরে গ্যাস থাকলে লোকটা চেয়ে বেড়াতাম আমি? আপনার গ্যাস নেই? ও, গ্যাস নেই, বিরাট দিলেন, একদম ফাটিয়ে দিলেন কি? আমার পাছা। ও, এতেই পেছন ফেটে গেল। ও ভাই ও ভাই ও ভাই ও ভাই, শোনো 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 না শোনো না কি হলো? শোনো না। ও ভাই, আরে শোনো 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 শোনো, গেল গেল, কি গেল? আমার পেছন গেল, আমার পেছন ফেটে গেল। সে কি, আপনার পেছন কি করে ফাটলো? আরে কোনো দোকান খোলা নেই, হোটেল ফোটেল সব বন্ধ, সব হোটেল বন্ধ, আমার গেল। তাই? নমস্কার, স্কিপ না করে আমার কথাটি শুনুন। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় একজন লেখক, একজন অ্যাঙ্কার, একজন অভিনেতা। আমার কাছে তার চেয়েও বড় দারুণ মানুষ। 2013 সালে আমারই একটি ছবির জন্য আমার প্রোডাকশন ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্টের সাথে রাহুলের বাড়ি যাই বিজয়গড়ে। রাহুলকে স্ক্রিপ্ট শোনাই। রাহুল প্রায় অনেকক্ষণ আমাদের সাথে গল্প করলো, স্ক্রিপ্ট শুনলো। পরে রাহুল বলল, দাদা স্ক্রিপ্টটা খুব ভালো, কিন্তু আমাকে কি এই ক্যারেক্টারে মানাবে? আমি আশ্চর্য হয়ে গেলাম। তখন রাহুলের হাতে খুব যে কাজ ছিল তা নয়, তবুও আমাকে বলল যে আমার মনে হয় এখানে অন্য কোনো কাউকে কাস্ট করলে আপনার ভালো হবে। তা রাহুলের সাথে ওই মুহূর্তটা আমার কাছে অসাধারণ একটি মুহূর্ত। খুব ভালো লাগলো রাহুলের সাথে কথা বলে। ওর যে স্টার ইমেজ বলে কিছুই ছিল না, ছিল একজন সাধারণ মানুষ। আমার খুব ভালো লাগলো। আমি তখন একজন নতুন পরিচালক, তা বলে যে আমাকে অ্যাভয়েড করলো বা আমার সাথে খারাপ ব্যবহার করলো তা নয়। খুব সুন্দর লাগলো ওই মুহূর্তটা। আমি হয়তো রাহুলকে নিয়ে কাজ করতে পারলাম না, তবে ফেরার আগে রাহুলকে বলে আসলাম যে আমি তোমার সাথে কাজ করব, ঠিক আজ নয় কাল। কিন্তু সেই সুযোগ আর হলো না। হঠাৎ জানতে পারলাম তালসারিতে একটা অ্যাক্সিডেন্টে রাহুল আমাদের ছেড়ে চলে যায়। এই তালসারির ঘটনা আমার কাছে একটু অবাক লাগলো, কারণ তার কিছুদিন আগে জানুয়ারি মাসে 2013 জানুয়ারিতে আমি তালসারিতে আমার একটি ছবির শুটিং করেছিলাম, ঠিক ওই জায়গাটায় মৌবনী প্রতীককে নিয়ে একটা গানের পিকচারেশন। কিন্তু ওখানে 2টো থেকে 2:30টার পর পুলিশ কাজ করতে দেয় না, এবং যতক্ষণ আমরা শুটিং করেছিলাম পুলিশ ঘিরে রেখেছিল। এবার 2টো 2:30 যেই বেজে গেল, পুলিশ বললো এবার আপনারা লোটা কম্বল গোটান, অন্য জায়গায় যান, এখানে কাজ করা যাবে না। কিছুতেই কিছুতেই 3:01 পর্যন্ত আমাদের থাকতে দিল না, আমাদের ওখান থেকে চলে যেতে হলো। এত কড়া পুলিশ পাহারা। সেখানে কি করে এইরকম একটা ঘটনা ঘটলো ভেবে অবাক হচ্ছি। তাই আপনাদের সামনে এটা আমি তুলে ধরছি যে ওখানে তো কাজ করতে দেয় না, 2টো 2:30 3টের পর কাজই করতে দেয় না ওখানে। সেখানে কি করে এত বড় একটা অঘটন ঘটলো, আর চারিদিকে যেখানে পুলিশ সিকিউরিটি গার্ড ভর্তি। অবশ্য আমাদের থানা পারমিশন, সব পারমিশন করানো ছিল। তো যাই হোক, ইন্ডাস্ট্রি চলবে ইন্ডাস্ট্রির মতো, কিন্তু যাদের ক্ষতি হলো সেটা হলো মা তার ছেলেকে হারালো,
ছেলে তার বাবাকে হারালো, স্ত্রী হারালো তার জীবন সঙ্গিনীকে। যা ক্ষতি হওয়ার নয়, কোনো কিছুতেই নয়। নমস্কার, রাখছি।